চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের রপ্তানিমুখী শিল্পের উদ্যোক্তারা। তাদের মতে এই পরিস্থিতির উন্নতি না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে দেশের রপ্তানি খাত। ব্যবসা বাণিজ্য অর্থনীতির স্বার্থেই সব ধরনের আন্দোলন থেকে ব্যবসা বাণিজ্য ও উৎপাদনের সাথে জড়িত শিল্প কলকারখানাকে বাইরে রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সড়ক মহাসড়ক অবরোধ করে ধারাবাহিকভাবে দাবি আদায়ের এমন আন্দোলনে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও করছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। প্রতিদিনই বিভিন্ন দাবি আদায়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে কোনো না কোনো মহল। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো সড়কে অবস্থান করেন তারা। এমন কর্মকাণ্ডে কখনো কখনো সহিংসতায় রূপ নেয়। এতে ব্যাহত হয় সড়কের শৃঙ্খলা, বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন সহ ব্যবসায়িক কর্মকাণ্ড। সড়কে এমন কর্মসূচির কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। এজন্য সময়মতো পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, যা নিয়ে ভুল বার্তা যাচ্ছে বিদেশিদের কাছে, এমন অভিমত ব্যবসায়ীদের। গত ২-৩ দিন ধরে যা হয়েছে সেটা নিয়ে প্রত্যেকে উদ্বিগ্ন এবং তারা ওয়াচ করছে যে বাংলাদেশ আসলে কত তাড়াতাড়ি তাদের আইন শৃঙ্খলার উন্নতি হবে, দেশের স্থিতিশীলতা আসবে। এদেশে যারা ব্যবসা করতেছে তারা নিজেরই উদ্বিগ্ন। আমরাই যদি উদ্বিগ্ন হই, ওদের কাছে কিন্তু মেসেজটা হবে যে উই হ্যাভ টু ওয়েট ফর ইট, এবং সে যখন তার সিকিউরিটি না পাবে সে কিন্তু তখন কিন্তু একটা অন্য অপশন খোঁজার চেষ্টা করবে। আন্দোলনের কারণে কারখানায় পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে পরিবহন সহ কারখানার ব্যয়। এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের ভাবমূর্তিও। বিশ্লেষকদের মতে রপ্তানি শিল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যদি কন্টিনিউ থাকে তাহলে অবভিয়াসলি দ্য প্রাইভেট সেক্টর গ্রোথ উইল কাম ডাউন এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথও কমে যাবে। সে পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস, ট্যাক্সের স্ট্যাবিলিটি এবং আমাদের অল্টারনেটিভ এনার্জি সমস্ত যে রিসোর্স আছে সেগুলোর অ্যাভেলেবিলিটি, এগুলো যদি করতে পারি তাহলে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যেরকম হবে সেরকমভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আসবে। দেশের কর্মসংস্থান ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রাখতে নীতি নির্ধারকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।